আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমরা জানি, যখন কোনো মুসলমান হাঁচি দেয় তখন এর উত্তরে সে আলহামদুলিল্লাহ পড়ে। যে হাঁচি শোনে, এর উত্তর শুনে যখন আলহামদুলিল্লাহ পড়া হয়, এর উত্তরে তখন অন্যজন বলে ইয়ারহামুকাল্লাহ। এটা মুসলমানদের জন্য। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো হিন্দু, কোনো বিধর্মী, সে যদি হাঁচি দেয় আর হাঁচির পরে কি করে হোক অথবা সত্যি হোক, যদি সে আলহামদুলিল্লাহ পড়ে হাঁচির উত্তর দেয়, তাহলে কি এর উত্তরে আমরা ইয়ারহামুকাল্লাহই বলবো, না অন্য কিছু বলা যেতে পারে? আল্লাহ রসুল বলেন, আবু দাউদ শরীফের মধ্যে এসছে যে রসুলুল্লাহর কাছে যখন ইয়াহুদিরা আসতো, মুনাফিকরা আসতো, তখন ইচ্ছাকৃত হাঁচি দিয়ে তারা আলহামদুলিল্লাহ বলতো, কারণ তারা অপেক্ষা করতো রসুল যেন বলেন ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর অর্থ হচ্ছে যে তোমার উপর যেন আল্লাহ রহম করেন, দয়া করেন, কৃপা করেন। এই আশাটা তারা রসুলের কাছ থেকে করত। যেহেতু তারা বিধর্মী ছিল, অমুসলিম ছিল, এজন্যই আল্লাহ রসুল তাদের হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ না বলে তিনি বলতেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। সুতরাং আমাদের সকলেরই জানা দরকার, কোনো বিধর্মী যদি আমাদের সামনে ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, যদি হাঁচির উত্তর আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আমরা ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম এই শব্দটা বলবো। এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক এবং তোমার সংশোধন হয়ে যাক। এটা হচ্ছে এর ব্যাখ্যা। আর যদি সে আলহামদুলিল্লাহ না পড়ে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তার উত্তর কিছুই হবে না। যদি আলহামদুলিল্লাহ পড়ে হাঁচি দেওয়ার পরে বিধর্মী, তাহলে তার উত্তরে আমরা এই কথাটা বলবো। আর মুসলমানদের জন্য হচ্ছে, একে অপরে যখন হাঁচি দেবে তার উত্তর অবশ্যই দিতে হবে, যদি না দেয় তাহলে গুনাহগার হবে। সুতরাং আমরা সকলেই এই কথাগুলো খেয়াল রাখবো। এই জটিল বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা মুমিন মুমিনাতের জানা দরকার যে আমরা একজন বিধর্মীর সামনে যখন যাব, তাদের এই হাঁচির উত্তরে আমরা কি বলবো। আজকে আমরা এই বিষয়ে জানতে পারলাম। ইনশাআল্লাহ আগামীতে সালামের উত্তর, অনেকে সালাম করে বিধর্মীরা, সালামের কি উত্তর হতে পারে তাদের, এ বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ।